আবারও একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের পর্বে থাকছে স্পাইসি চিকেন লেগ রোস্ট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি লায়লা সিম্পল কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম স্পাইসি চিকেন লেগ রোস্ট। স্পাইসি চিকেন লেগ রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 6 পিস চিকেন লেগ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো উঁচু করে দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এ পর্যায়ে চিকেনগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। চিকেনগুলো আগেই আমি একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছিলাম যেন মশলাটা ভিতর পর্যন্ত চলে যায়। আপনারাও সেভাবে করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মাংসের মশলা। আবারও এটাকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিব। এখন আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আর সয়াবিন তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি রোজমেরি ও আস্ত জিরা অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া আর 2 পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে। আমি এখন চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা একটু পর পর এটাকে উল্টে পাল্টে দিবেন যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু এটার টেস্টটা ভালো আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্পাইসি চিকেন লেগ রোস্ট একদম রেডি। কালারটা অনেক সুন্দর এসেছে। তাহলে চলুন পরিবেশন করি। আজকে আমি একটি থালি আকারে সাজিয়ে নিয়েছি। আমি এক পাশে স্পাইসি চিকেন লেগ রোস্ট রেখেছি আর মাঝখানের লেয়ারটি আমি বিফ তেহারি দিয়ে সাজিয়েছি, আর এই পাশটায় আমি ভেজিটেবল চিকেন নুডলসটা রেখেছি। আপনারা যদি বিফ তেহারি এবং নুডলস রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি আজকের স্পাইসি চিকেন লেগ রোস্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।